উঠলো বাই তো মক্কা যাই, কিন্তু মক্কা যাচ্ছি না, যাব পুরুলিয়ায়। এই মার্চের গরমে পুরুলিয়া যাওয়ার একটাই কারণ হচ্ছে পলাশ বন দেখা। তাই দেরি না করে ভোর 4টেই উঠে ঝটপট রেডি হয়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে। ভোর 5টার দিকে বেরিয়ে পড়লাম বরের সাথে বাইকে করে। এইখানে আমাকে না নিয়েই চলে যাচ্ছে, দেখো। আমরা যাচ্ছি দুর্গাপুর থেকে পুরুলিয়া, কিন্তু বাঁকুড়া হয়ে নয়, রানীগঞ্জ হয়ে। কেমন অন্ধকারে বেরিয়েছিলাম, দেখতে দেখতে কি সুন্দর আলো ফুটে গেল। এবার আমরা মেজিয়ার ব্যারেজটা ক্রস করব। আমার বধূ রাত কানা বাড়ির পথে জানা গোনা, আমার বধূ রাত কানা বাড়ির পথে জানা গোনা। ভিনসায়রে উঠে ধান খুঁটে, ভিনসায়রে উঠে ধান খুঁটে, হে কুটে রে বতারে পীড়িতের ফুল ফুটে, বতারে পীড়িতের ফুল ফুটে। পুরুলিয়া ঢুকতে না ঢুকতেই পলাশের রাস শুরু। চারিদিক পুরো মনে হচ্ছে আগুন জ্বালিয়ে দিয়েছে, যেই দিকে তাকাচ্ছি শুধু লাল আর লাল। এত সুন্দর লাগছে যে বলার ভাষা নেই। আর এই পলাশ ফুলের আমি কোনোদিনও সেন্ট পাইনি, কিন্তু সত্যি কথা, এর পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি তখন একটা মিষ্টি সেন্ট পাচ্ছি, মনে হয় পলাশ ফুলেরই, কিন্তু খুব সুন্দর মিষ্টি একটা সেন্ট। ভিনসায়রে উঠে ধান খুঁটে, ভিনসায়রে উঠে ধান খুঁটে, হে কুটে রে বতারে পীড়িতের ফুল ফুটে, বতারে পীড়িতের ফুল ফুটে। পলাশ বন দেখতে দেখতে পৌঁছে গেলাম জয়চণ্ডী পাহাড়। পাহাড়ের ওপরে এই সিঁড়ি দিয়ে উঠতে সত্যি খুব কষ্ট হচ্ছিল, তারপরে প্রচণ্ড গরম আর রোদ, কিন্তু পাহাড়ে উঠে যাওয়ার পর সব ক্লান্তি দূর হয়ে গেল এত সুন্দর দৃশ্য দেখে। আর ওখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, সেটাতে গরমটাও চলে গেল। সত্যি খুব সুন্দর লাগছিল, উপরটা থেকে নিচটা দেখতে এত সুন্দর লাগছিল। আপনারা পুরুলিয়া এলে অবশ্যই জয়চণ্ডী পাহাড় ঘুরে, নাহলে পুরুলিয়া থেকে আসার পথে জয়চণ্ডী পাহাড় ঘুরে অবশ্যই যাবেন। ভৈরব খুড়া সুনীলের বটে জুড়াতে, খিসবা ভৈরব খুড়া দিসনা বধুলা পরের ভাতে, হায় দিসনা বধুলা পরের ভাতে, হে ভাতে রে বতরে পীড়িতের ফুল ফুটে, বতরে পীড়িতের ফুল ফুটে। পিন্দাহারে পলাশের বন, পলাবো পলাবো মন, পিন্দাহারে পলাশের বন, পলাবো পলাবো। পাহাড় থেকে নেমে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আবার। তারপরে পৌঁছে গেলাম পাখি পাহাড়, পুরুলিয়ার পাখি পাহাড়। সামনে পলাশ বন আর দূরে পাখি পাহাড়। মার্চ মাসে গরম আছে পুরুলিয়াতে খুবই, কিন্তু সত্যি এই পলাশ বন দেখতে যাওয়ার জন্য মার্চ মাসটা একদম সঠিক টাইম। পলাশ বন দেখতে চাইলে এই মার্চ মাসে যাবেন, এত সুন্দর লাগছে চারিদিক, যেই দিকেই তাকাচ্ছি সেই দিকেই পলাশ ফুলের বন। তারপর আমরা পৌঁছে গেলাম মাঠা পাহাড়ের ঠিক নিচে আমাদের ক্যাম্পে। আমাদের ক্যাম্পটি ছিল বাঞ্জারা ক্যাম্প। আমরা টেন্ট নিয়েছিলাম। এখানেও পুরো ক্যাম্পটাই পলাশ ফুলে ভর্তি। উঠে ধান খুঁটে, ভিনসায়রে উঠে ধান খুঁটে, হে কুটে রে বতারে পীড়িতের ফুল ফুটে, বতারে পীড়িতের ফুল ফুটে। এখানে আমাদেরকে ওয়েলকাম করা হলো, খুব ভালো লাগলো এটা।
এসে গেছি আমাদের টেন্টে। টেন্টটা খড়ের ছাউনি দেওয়া, তাই একটুও গরম লাগেনি। ভেতরে ফ্যানের কুলারের ব্যবস্থা ছিল, তাও প্রয়োজন হয়নি। ফ্যানটা একটু চালাতে হয়েছে, কিন্তু কুলারের দরকার পড়েনি। এই যে ভেতরটা ডবল বেড আছে, নিচটা কার্পেট বিছানো আছে। আর এখানে সবথেকে বড় একটা ভালো জিনিস, সেটা হচ্ছে টেন্টের সাথে অ্যাটাচ আছে বাথরুমটা। অন্য কোনো টেন্টে কিন্তু খুব কমই পাওয়া যায়, টেন্টের বাইরে বাথরুম থাকে, কিন্তু এটা টেন্টের সাথে অ্যাটাচ বাথরুম আছে। ওই ক্যাম্পেই লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। চলে গেলাম বামনি ফলসে। অনেক সিঁড়ি ভেঙে নিচে নামতে হচ্ছে ঠিকই, কিন্তু ফলসটা সত্যি খুব সুন্দর, আর নিচটা তো এর থেকেও বেশ সুন্দর। দেখি বউটা খাটে কিনা খাটে, দেখি বউটা খাটে কিনা খাটে, হে খাটে রে বতারে পীড়িতের ফুল ফুটে, বতারে পীড়িতের ফুল ফুটে। এই যে এটা হচ্ছে সব থেকে নিচে, নিচে থেকে উপরটা দেখতে এত সুন্দর লাগছে, পুরো উপর থেকে ঝর্ণার জলটা আসছে। দিসনা বধুলা পরের পাতে, হায় দিসনা বধুলা পরের পাতে, হে পাতে রে বতারে পীড়িতের ফুল ফুটে। তারপর আমরা চলে গেলাম আপার ড্যাম্পে। এখানে পর্যটকেরা আসে সাধারণত সূর্যাস্ত দেখতে। ভৈরব খুড়া সুনীল বটে জুড়াতে, খিসবা ভৈরব খুড়া দিসনা বধুলা পরের পাতে, হায় দিসনা বধুলা পরের পাতে, হে পাতে রে বতারে পীড়িতের ফুল ফুটে, বতারে পীড়িতের ফুল ফুটে। পিন্দাহারে পলাশের বন পলাবো পলাবো মন, পিন্দাহারে পলাশের বন পলাবো পলাবো মন। ল্যাংটা ইন্দুরে ঢোল কাটে, ল্যাংটা ইন্দুরে ঢোল কাটে, হে কাটে রে বতারে পীড়িতের ফুল ফুটে, বতারে পীড়িতের ফুল ফুটে, বতারে পীড়িতের ফুল ফুটে, হে ফুটে রে বতারে পীড়িতের ফুল ফুটে। আমার বধূ রাত কানা বাড়ির পথে জানা গোনা, আমার বধূ রাত কানা বাড়ির পথে জানা গোনা। ভিনসায়রে উঠে ধান কুটে, ভিনসায়রে উঠে ধান কুটে, হে কুটে রে বতারে পীড়িতের ফুল ফুটে, বতারে পীড়িতের ফুল ফুটে। তারপর চলে গেলাম লোয়ার ড্যাম্পে। এগুলো কিন্তু আমরা সব বাইকেই কভার করছি। লোয়ার ড্যাম ঘুরে আমরা চলে গেলাম আমাদের টেন্টে, ঘুমিয়ে সকালের ব্রেকফাস্ট সেরে তারপর আমরা টেন্টে চেক আউট করে চলে গেলাম টুরগা ফলসে। টুরগা ফলসেও অনেক সিঁড়ি ভেঙে নিচে নামতে হয়, কিন্তু বামনির মতো নয়।
বামনি ফলসে অনেকটাই নিচে নামতে হয় আর উঠতে প্রচুরই কষ্ট হয়েছিল। টুরগাতেও হয়েছে কিন্তু বামনির মতো নয়। তারপর চলে গেলাম মার্বেল লেকে। মার্বেল লেক যাওয়ার সামনে এরকম অনেক মুখোশের দোকান বা ওখানকার অনেক হস্তশিল্পেরও দোকান ছিল। এইগুলো পেরিয়েই পড়ে মার্বেল লেকটা। দিসনা বধুলা পরের ভাতে, হায় দিসনা বধুলা পরের ভাতে, হে ভাতে রে বতরে পীড়িতের ফুল ফুটে, বতরে পীড়িতের ফুল ফুটে। পিন্দাহারে পলাশের বন পলাবো পলাবো মন, পিন্দাহারে পলাশের বন পলাবো পলাবো মন। ল্যাংটা ইন্দুরে ঢোল কাটে। মার্বেল লেকের পর ছিল ময়ূর পাহাড়। এটাকে অযোধ্যার হিলটপও বলে। এখান থেকে পুরো অযোধ্যাটা দেখা যায়। আমার বধু রাত কানা বাড়ির পথে জানা গোনা, আমার বধু রাত কানা বাড়ির পথে জানা গোনা। ভিনসায়রে উঠে ধান কুটে, ভিনসায়রে উঠে ধান কুটে, হে কুটে রে বতরে পীড়িতের ফুল ফুটে, বতরে পীড়িতের ফুল ফুটে। এর ওপরেও আরও ওঠা যায়, তার জন্য এখানে সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে। শুনেছি এই সিঁড়িটা আগে ছিল না, এখন নতুন করা হয়েছে। আর এই টাওয়ারটা থেকে পুরো অযোধ্যাটা দেখতে পাওয়া যায়। উপরে ওঠার পর এখানে দেখলাম একটা হনুমানজির মন্দির আছে। ইন্দুরে ঢোল কাটে, ল্যাংটা ইন্দুরে ঢোল কাটে, হে কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে, বতরে পীড়িতের ফুল ফুটে। আমার বধু রাত কানা বাড়ির পথে জানা গোনা, আমার বধু রাত কানা বাড়ির পথে জানা গোনা। ভিনসায়রে উঠে ধান কুটে। আর এই টাওয়ারটার উপর থেকে পুরো অযোধ্যাটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। কুটে হে কুটে রে বতরে পীড়িতের ফুল ফুটে, বতরে পীড়িতের ফুল ফুটে। তারপর চলে এলাম ইউটার্ন ভিউ পয়েন্ট। দূরে ওই পাহাড় আর পাহাড়ের গায়ে আঁকা বাঁকা রাস্তা। উফ কি সুন্দর না। কানা বাড়ির পথে জানা গোনা, ভিনসায়রে উঠে ধান কুটে, ভিনসায়রে উঠে ধান কুটে, হে কুটে রে বতরে পীড়িতের ফুল ফুটে, বতরে পীড়িতের ফুল। আমরা ইউটার্ন হয়েই এরপর বাড়ি ফিরব। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় আমাদের গর্ব। আমার এই পুরুলিয়ার অযোধ্যা পাহাড় দেখে হরিদ্বারের পাহাড়ের কথা, আন্দামানের পাহাড়ের কথা মনে পড়ে গেল। অনেকেই পুরুলিয়া আসে একদিনের জন্য, কিন্তু আমার মতে বলে পুরুলিয়া আসলে 2 দিনের জন্যই ভালো। অযোধ্যা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে হলে
প্রকৃতিকে সময় দিতে হবে, তাই দুদিনই বেস্ট। আমাদের বাড়ি ফেরার পথে পড়েছিল বরন্তী পাহাড়, তাই বরন্তী পাহাড়েরও সৌন্দর্য উপভোগ করে বাড়ি ফিরে গেলাম। এখানেও সূর্যাস্তটাই দেখলাম। এর মধ্যে গড় পঞ্চকোটটাও পড়ে, কিন্তু দুর্গাপুর থেকে কাছে বলে ওটা আজ স্কিপ করলাম। এবার বলবো খরচ সম্পর্কে। আমরা দুর্গাপুর থেকে পুরুলিয়া গেছিলাম 180 কিলোমিটার ওয়ান সাইড। আমাদের বাইকে তেল লেগেছিল 800 টাকা, আর পুরুলিয়ায় থাকা খাওয়া মিলিয়ে পার হেড ছিল 1400, দুজনের 2800। আর রাস্তায় আসার পথে আমরা 300 টাকা লাঞ্চ করেছিলাম। টোটাল হল 3900 টাকা। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। থ্যাংক ইউ।